ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির একটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়েছে। তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিব। তো দেখেন 1 নম্বরে লেখা আছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে দৈনিক মজুরি ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে মহিলাদের জন্য সংরক্ষিত বিলিং সহকারী পদে নিয়োগের প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পন্ন কেবলমাত্র ফরিদপুর জেলায় স্থায়ীভাবে বসবাসরত মহিলা নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম পার্শ্বে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়স, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখ করা হলো। তো আমরা এটি যদি একটু দেখে নেই, তো এটা কিন্তু শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আমরা যদি একটি পদের নাম দেখে নেই এবং শূন্য পদের সংখ্যা কতটি সেটা যদি আমরা দেখে নেই, তো দেখেন লেখা আছে বিলিং সহকারী। পদের নাম বিলিং সহকারী, দৈনিক মজুরি ভিত্তিতে মহিলাদের জন্য সংরক্ষিত। এটা শুধুমাত্র মহিলারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শূন্য পদের সংখ্যা কিন্তু রয়েছে 14টি। বয়স সীমা যদি আমরা দেখে নিই, 19/8/2024 খ্রিস্টাব্দ তারিখে অনূর্ধ্ব 30 বছর। তো বয়স সীমা কিন্তু আপনারা জানতে পেরেছেন। এবার আমরা আসবো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো ক নম্বরে দেখেন লেখা আছে এইচএসসি পাশে। তো এখানে কিন্তু আপনারা এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 5 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট সহ উত্তীর্ণ হতে হবে। খ নম্বর দেখেন লেখা আছে প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা আবশ্যক থাকতে হবে। গ নম্বরে লেখা আছে প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ কিন্তু টাইপ করতে হবে। তো এখানে মজুরি, তো আমরা যদি মজুরি দেখে নেই, তো মজুরি কিন্তু দৈনিক 800 টাকা করে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখবো যে এই আবেদন ফর্মটা কই পাবেন। তো এই দেখেন 1 নম্বরে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে সোজা, এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করার পরে আপনাকে কিন্তু একটা আবেদন ফর্ম পেয়ে যাবেন। তো এই আবেদন ফর্ম ডাউনলোড করে আপনাকে কিন্তু পূরণ করে জমা দিতে হবে। তো 2 নম্বরে যদি আমরা দেখে নেই, নির্ধারিত আবেদন ফর্ম ভার্সন 1 ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে এবং আবেদন ফর্মটি আবেদনকারীকে সহস্তে কিন্তু পূরণ করতে হবে। 3 নম্বরে লেখা আছে এই আবেদনটি কিন্তু যথাযথভাবে পড়ে পূরণ করতে হবে এবং আংশিক পূরণ করা হলে ভুল বা কোনো তথ্য প্রমাণিত হলে সেটা কিন্তু আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো এবার খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমরা সেটি দেখে নেব। 4 নম্বরে দেখেন লেখা আছে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর চাহিত কম্পিউটার পরিচালনা সার্টিফিকেট সহ সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্র, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, যা সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। তো সেখানে নাম এবং পদবি সম্বলিত সিল কিন্তু হতে হবে। এবং জেনারেল ম্যানেজার ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কানাইপুর ফরিদপুর এর অনুকূলে 200 টাকার পে অর্ডার ব্যাংক কিন্তু ড্রাফট সংযুক্ত করতে হবে, ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে। তো 5 নম্বরে দেখেন লেখা আছে বর্ণিত শূন্য পদের সংখ্যা নিয়োগ প্রদানকালীন কম বেশি হতে পারে। 11 নম্বর যে বিষয়টি, আবেদনপত্র আগামী 19/8/2024 খ্রিস্টাব্দ তারিখ অফিস সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি। তো সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এটা কিন্তু পাঠাতে হবে। 19/8 অর্থাৎ আগস্ট মাসের 19 তারিখের মধ্যে আপনাদের এই আবেদনপত্রটি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পাঠাতে হবে। তো আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তি বুঝতে পেরেছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির। তো এরকম নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন পরবর্তী এরকম আপডেট নিয়োগ বিজ্ঞপ্তি পেতে।